অনেক বড় ব্রেকিং নিউজ। টিম ইন্ডিয়া টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল এবং 15 মেম্বার স্কোয়াড ঘোষণা করেছে। রিঙ্কু সিং সুযোগ পেয়ে গিয়েছে ভারতের দলে এবং শুভমান গিলকে ড্রপ করে দিয়েছে। শুভমান গিলকে করেছিল ভাইস ক্যাপ্টেন, শুভমান গিল এই দলে নেই, 15 জনের স্কোয়াডে তাকে রাখেনি ভারতের দল এবং ঈশান কিষান সুযোগ পেয়ে গিয়েছে ভারতের দলে। অনেক অনেক কংগ্রাচুলেশন এই দুটো প্লেয়ারকে, রিঙ্কু সিংকে আর ঈশান কিষানকে। তো 15 মেম্বার ভারত স্কোয়াড ঘোষণা করে দিল। এই দলটাই কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষেও 5 ম্যাচের টি-20 সিরিজে খেলবে। তো তোমাদেরকে এক এক করে সেই 15 জনের নামটা বলে দিচ্ছি, ঠিক আছে। 1 নম্বরে হচ্ছে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, 2 নম্বরে হচ্ছে অভিষেক শর্মা, 3 নম্বরে সঞ্জু স্যামসন উইকেট কিপার, 4 নম্বরে তিলক বর্মা, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেলকে করে দিয়েছে ভাইস ক্যাপ্টেন ভারতীয় দল। এর আগে ভাইস ক্যাপ্টেন করে দিয়েছিল শুভমান গিলকে। তারপরে ভাই শুভমান গিলের খারাপ পারফরমেন্স হলো, পুরো সোশ্যাল মিডিয়াতে শুভমান গিলকে নিয়ে আলোচনা চলছিল এতদিন থেকে, শুভমান গিল কি করছে না করছে। কিন্তু ফাইনালি টিম ইন্ডিয়া টি-20 বিশ্বকাপের আগে অনেক বড় পরিবর্তন করে দিল এবং অক্ষর প্যাটেলকে টি-20 বিশ্বকাপের জন্য ভাইস ক্যাপ্টেন করে দিয়েছে। তো 7 নম্বরে হচ্ছে অক্ষর প্যাটেল, 8 নম্বরে রিঙ্কু সিং। রিঙ্কু সিংকে এর আগের সিরিজটা খেলানো হলো না সাউথ আফ্রিকার বিপক্ষে, তাকে ড্রপ করে দিয়েছিল এবং মনে হয়েছিল কি মনে হয় আর রিঙ্কু সিং সুযোগ পাবে না টি-20 বিশ্বকাপে। কিন্তু ফাইনালি বন্ধুরা রিঙ্কু সিংয়ের জায়গা হয়ে গিয়েছে 15 মেম্বার স্কোয়াডে ভারতের দলে এবং রিঙ্কু সিংকেও অনেক অনেক কংগ্রাচুলেশন, অনেক অনেক অভিনন্দন রিঙ্কু সিং ফ্যানদের জন্য এবং আমরা তো ভাই অনেক খুশি আছি রিঙ্কু সিং সুযোগ পাওয়াতে। তো 8 নম্বরে রিঙ্কু সিং, 9 নম্বরে জসপ্রীত বুমরা, 10 নম্বরে হর্ষিত রানা, 11 নম্বরে অর্শদীপ সিং, 12 নম্বরে কুলদীপ যাদব, 13 নম্বরে বরুণ চক্রবর্তী, 14 নম্বরে ওয়াশিংটন সুন্দর এবং 15 নম্বরে ঈশান কিষান। তো জিতেশ শর্মার জন্য 9 জায়গা। জিতেশ শর্মা খেললো 2টো সিরিজ, অস্ট্রেলিয়াতে খেললো 5টা ম্যাচ এবং সাউথ আফ্রিকার বিপক্ষেও 5টা ম্যাচ খেললো। 10টা ম্যাচ খেলার পর জিতেশ শর্মাকে টাটা বাই বাই করে দিয়েছে ভারতের দল টি-20 বিশ্বকাপের আগে এবং তার জায়গায় সুযোগ দিয়ে দিয়েছে ঈশান কিষানকে। ঈশান কিষান কত সুন্দর পারফরমেন্স করলো তোমরা নিজেই দেখতে পেলে। সৈয়দ মুশতাক আলী ট্রফি নিজের ক্যাপ্টেন্সিতে জিতিয়ে দিল এবং 500+ রানও করেছে। ফাইনাল ম্যাচে সেঞ্চুরিও করলো, কালকে তোমাদেরকে জানিয়েছিলাম। দুর্দান্ত ক্রিকেট খেললো ঈশান কিষান এবং অসাধারণ পারফরমেন্স করার জন্যই ঈশান কিষান টি-20 বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে গিয়েছে সেকেন্ড উইকেট কিপার হিসেবে। তো বন্ধুরা সবথেকে বড় ব্রেকিং নিউজ, শুভমান গিলকে করে দিয়েছে ড্রপ এবং সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা করতে চলেছে ওপেন ভারতের দল থেকে। এবং কালকে যেভাবে সঞ্জু স্যামসন ওপেনিং করলো এবং দারুণ পারফরমেন্স করলো, 22 বলে 37 রান করলো, সেই ইনিংসটাতেই অনেক ইমপ্রেস করেছে। আমার মনে হয় ক্রিকেট ফ্যানদের ইমপ্রেস করেছে এবং টিম সিলেকশন যারা করলো তাদেরকেও আমার মনে হয় অনেকটা ইমপ্রেস করেছে এবং শুভমান গিলের যে আউট অফ ফর্মটা চলছিল সেই আউট অফ ফর্মটাকে ভারতের দল রেসপেক্ট করেছে এবং বলেছে কি এইরকম আউট অফ ফর্ম প্লেয়ারকে নিয়ে গিয়ে লাভ নেই। ভারতের দল সেই জিনিসটাই ভালো ডিসিশন নিয়েছে এবং অসাধারণ ডিসিশন নিয়ে শুভমান গিলকে করে দিয়েছে টাটা বাই বাই এবং তাকে ভাইস ক্যাপ্টেন তো ছাড়ো, তাকে দল থেকেই বার করে দিয়েছে, মানে বাদ দিয়ে দিয়েছে শুভমান গিলকে এবং করে দিয়েছে ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেলকে। অক্ষর প্যাটেল আগেও ভাইস ক্যাপ্টেন ছিল এশিয়া কাপের আগে এবং তারপর শুভমান গিলকে করা হয়েছিল এশিয়া কাপে। তারপর এখন আবার টি-20 বিশ্বকাপ ভারত খেলতে যাচ্ছে, নিউজিল্যান্ডের সাথে খেলতে যাচ্ছে এবং ভারতের দল আবার সঠিক জায়গায় পৌঁছে গিয়েছে এবং অক্ষর প্যাটেলকে আবার করে দিয়েছে ভাইস ক্যাপ্টেন এবং শুভমান গিলের জন্য 9 জায়গা। শুভমান গিলকে করে দিয়েছে বিদায়, টাটা বাই বাই করে দিয়েছে। তো অনেক অনেক ধন্যবাদ আমাদের টিম ইন্ডিয়াকে, দারুণ একটা টিম সিলেকশন করেছে। যে প্লেয়ারগুলো ফর্মে আছে সেই প্লেয়ারগুলোকে রেখেছে। ঈশান কিষান ভালো ফর্মে আছে তো তাকে রেখেছে সেকেন্ড উইকেট কিপার হিসেবে। তো সঞ্জু স্যামসনের জন্য অনেক বড় খুশির খবর এবং সঞ্জু স্যামসন ওপেন করতে চলেছে ভারতের দল থেকে টি-20 বিশ্বকাপে ভাই এবং রিঙ্কু সিংও সুযোগ পেয়ে গিয়েছে। তো অনেক খুশি আমরা হয়ে গেছি ভাই।